টাকলুর বাচ্চা বিসমিল্লাহ বাদ দিয়ে দিতে চায় সংবিধান থেকে। এই বেটা, বিসমিল্লাহ কোন বিএনপির না, বিসমিল্লাহ কোন আওয়ামী লীগের না, বিসমিল্লাহ কোন রাজাকারের না, বিসমিল্লাহ কোন জামাত শিবিরের না। এই বিসমিল্লাহ আল্লাহর নাম। আল্লাহর উপর কোন নাস্তিক আর বেঈমান যদি হাত দিতে আসে, আমরা ওই হাতকে ভেঙে ফেলবো ইনশাআল্লাহ। সমস্ত টাকলু আর মুরগি চোরাদেরকে আপনি জুতা দিয়া বাইরেয়া, আপনার যে বাথরুমের যে স্যান্ডেলটা আছে ও প্রধানমন্ত্রী, বাথরুম যে আছে ওই টয়লেটের যে স্যান্ডেলটা আছে ওই স্যান্ডেল দিয়ে পিটায় আপনার দল থেকে বের করেন। আপনার নৌকাকে ইনশাআল্লাহ আল্লাহ নূহ নৌকার মতো কবুল করে নিবেন ইনশাআল্লাহ। দেশে ইসলাম আসছে, আজকে আমরা বসবাস করতে পারতেছি 360 আউলিয়ার ত্যাগ আর কুরবানির বিনিময়ে। এই দেশ থেকে যারা ইসলামকে খেদায় দিবে, ইসলামকে মুছে দিবে, ইসলাম তো মুছবেই না, বরং যারা মুছে দিতে চাবে তাদের পিঠের চামড়া তুলে ফেলা হবে। এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ জানাই, মাননীয় প্রধানমন্ত্রী বলতেছে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে। ও নাকি প্রধানমন্ত্রীরে ভালোবাসে, কথায় কথায় প্রধানমন্ত্রীর কথা বলে। আর আমাদের বঙ্গবন্ধু, বাংলার বন্ধু শেখ মুজিবুর রহমান বলেন রহমাতুল্লাহ আলাইহি, কথায় কথায় উনার কথা বলে, ঠিক না বা ঠিক? উনি নাকি প্রধানমন্ত্রীকে ভালোবাসে, অথচ প্রধানমন্ত্রী নিজে বলেছেন রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে। প্রধানমন্ত্রী নিজে যেখানে বয়ান কথা বক্তৃতা দেওয়ার সময় বিসমিল্লাহ বলে শুরু করে। কি বলবো দুঃখের কথা, কোথার থেকে উইড়ে জুড়ে বসছে টাকলা মন্ত্রী। টাকলা মন্ত্রী তাও তো আমার বলতে লজ্জা লাগে, দেখতেই তো মুরগি চোরের মতো দেখা যায়। এই মুরাদ বলতেছে কি, একবার বলে রাষ্ট্রধর্ম ইসলাম রাখবে না। রাষ্ট্রধর্ম ইসলাম এমনি কচুরি পানার মতো ভাইসা আসে নাই। এই দেশে ইসলাম আসছে শাহজালাল ইয়ামানির মাধ্যমে, এই দেশে ইসলাম আসছে, আজকে আমরা বসবাস করতে পারতেছি 360 আউলিয়ার ত্যাগ আর কুরবানির বিনিময়ে। এই দেশ থেকে যারা ইসলামকে খেদায় দিবে, ইসলামকে মুছে দিবে, ইসলাম তো মুছবেই না, বরং যারা মুছে দিতে চাবে তাদের পিঠের চামড়া তুলে ফেলা হবে। ইসলাম ছিল আর ইসলাম থাকবে। ইসলামকে রক্ষা করবার জন্য যুবক, হে যুবক প্রস্তুত হও, প্রস্তুত হও, মানসিক ভাবে প্রস্তুত হও। আজকে যুবক অনেকে নামাজ নাও পড়তে পারে, আজকে যুবক অনেকে রোজা নাও রাখতে পারে, কিন্তু ইসলামকে মুহাব্বত করে জীবনের থেকে বেশি। আজকে আমরা হই না কেন আওয়ামী লীগ, আজকে হই না কেন আমরা বিএনপি, হই না কেন জাসদ, হই না কেন বাসদ, হই না কেন জামাত শিবির, হই না কেন তাবলীগ হেফাজত চরমনাই, হই না কেন সুন্নি বা ওয়াহাবি, কিন্তু যখন দেখব ইসলামের দিকে কেউ লাল চক্ষু দিয়ে তাকিয়েছে, আমরা সবাই এক কাতারে এসে রাজপথে নেমে আল্লাহর এই জমিনে রক্ত দিয়ে ইসলামকে হেফাজত করেই ছাড়বো ইনশাআল্লাহ। মুহতারাম হাদিরিন, আমরা ইসলামের জন্য শপথ করতে হবে। আমাদের মুহাম্মদ বিন কাসেমের ভূমিকা পালন করতে হবে, তারেক বিন জিয়াদের ভূমিকা পালন করতে হবে। আজকে মুসলমানদের কণ্ঠের আওয়াজ নিচু হয়ে গেছে। মুসলমানদের কণ্ঠের আওয়াজ যদি মুহাম্মদ বিন কাসেমের মতো থাকতো, তারেক বিন জিয়াদের মতো থাকতো, আবু বকর, ওসমান, আলী, ওমরের মতো থাকতো, আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি, এই টাকলু মুরাদ একজন কেন, কোটি কোটি টাকলু মুরাদ ইসলামের দিকে তাকানোর দুঃসাহস দেখাইতে পারত না। মুহতারাম হাজিরিন, এই ইসলামকে রক্ষা করবার জন্য আমাদের সন্তানরা বাবা হারা হবে, আমাদের মা বাবারা সন্তান হারা হবে। শপথ নে যুবক, আজকে শপথ নে, ইসলামকে রক্ষা করবার জন্য আমাদের মা বাবারা সন্তান হারা হবে, আমাদের সন্তানরা বাবা হারা হবে, আমাদের স্ত্রীরা স্বামী হারা হবে, আমাদের দাদা দাদিরা নাতি হারা হবে। তারপরেও ইসলামকে রক্ষা করবার জন্য আমরা কল্লা দিতে রাজি, তবু কল্লার উপর থেকে পাগড়ি খুলতে প্রস্তুত নই। মুহতারাম হাজিরিন, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ জানাই, মাননীয় প্রধানমন্ত্রী বলতেছে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে। ও নাকি প্রধানমন্ত্রীরে ভালোবাসে, কথায় কথায় প্রধানমন্ত্রীর কথা বলে। আর আমাদের বঙ্গবন্ধু
বাংলার বন্ধু শেখ মুজিবুর রহমান বলেন রহমাতুল্লাহি আলাইহি, কথায় কথায় উনার কথা বলে, ঠিক না বা ঠিক? উনি নাকি প্রধানমন্ত্রীকে ভালোবাসে, অথচ প্রধানমন্ত্রী নিজে বলেছেন রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে। প্রধানমন্ত্রী নিজে যেখানে বয়ান কথা বক্তৃতা দেওয়ার সময় বিসমিল্লাহ বলে শুরু করে, সেখানে ওই টাকলুর বাচ্চা বিসমিল্লাহ বাদ দিয়ে দিতে চায় সংবিধান থেকে। এই বেটা, বিসমিল্লাহ কোন বিএনপির না, বিসমিল্লাহ কোন আওয়ামী লীগের না, বিসমিল্লাহ কোন রাজাকারের না, বিসমিল্লাহ কোন জামাত শিবিরের না। এই বিসমিল্লাহ আল্লাহর উপর কোন নাস্তিক আর বেঈমান যদি হাত দিতে আসে, আমরা ওই হাতকে ভেঙে ফেলবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, ওরা মনে করতেছে কি আহমদ শফি সাহেব তো মারা গেছে, আর তো আহমদ শফি নাই, আমাকে বাধা দিব কে? ওরা মনে করতেছে কি যে বাবুনগরী তো মারা গেছে, আর তো বাবুনগরী নাই, আমাদেরকে বাধা দিবে কে? ওরা মনে করতেছে কি আল্লামা নূর হুসাইন কাসেমি তো মারা গেছে, কাসেমি তো আর নাই, আমাদেরকে বাধা দিবে কে? ও মিয়া, এই ভয় কেন পায়? এই কথা ওরা কেন বলতে দুঃসাহস দেখায়? আমরা কেন ভয় পাই? আজকে প্রত্যেককে হতে হবে সুলতান মাহমুদ গজনবী, আহমদ শফি মারা গেছে ঠিক আছে, আদর্শের সন্তানরা মরে নাই। বাবুনগরী মারা গেছে ঠিক আছে, তার আদর্শের সন্তানরা মারা যায় নাই। আমরা এই যুবক, যে যুবকগুলা স্কুলে পড়ে কলেজে পড়ে, এই যুবকগুলাকেও যদি জিহাদের জন্য ডাক দেওয়া হয়, ও যুবক, আহমদ শফির ভূমিকা পালন করে রাজপথে নামতে কারা কারা প্রস্তুত আছো? আল্লাহু আকবার বলে হাত উঠাও। আমি প্রধানমন্ত্রীকে বলবো, আপনার এই দল আওয়ামী লীগ দল আলহামদুলিল্লাহ ইসলামের পক্ষে অনেক কাজ করে যাচ্ছেন, ঠিক না ঠিক? খোঁজ নিয়ে দেখবেন মাদ্রাসা মসজিদের অধিকাংশ কমিটি আওয়ামী লীগ এই মাদ্রাসাগুলা চালাইতেছে তারা, ঠিক না ঠিক? কিন্তু আমি বলবো আপনার এই দলটাকে কলঙ্কিত করতেছে এই সমস্ত টাকলু আর মুরগি চোরেরা। এই সমস্ত টাকলু আর মুরগি চোরাদেরকে আপনি জুতা দিয়া বাইরেয়া, আপনার যে বাথরুমের যে স্যান্ডেলটা আছে ও প্রধানমন্ত্রী, আপনার টয়লেটের যে স্যান্ডেলটা আছে ওই স্যান্ডেল দিয়ে পিটায় আপনার দল থেকে বের করেন। আপনার নৌকাকে ইনশাআল্লাহ আল্লাহ নূহ নৌকার মতো কবুল করে নেবেন ইনশাআল্লাহ, ঠিক না ঠিক? আল্লাহ চাইলে পারেন কি পারেন না? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক। বলি আমার নবী শেষ নবী, নবীজি ইন্তেকালের সময় আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি চলে যাইতেছি তো কি হয়েছে, আমার উম্মত গুলা গুনাহ করবে, আল্লাহ ওদেরকে একটু দেখে রেখে। আল্লাহ বলছেন, যা, তোর উম্মতরা অনেক সময় না বুঝা গুনাহ করে বসবে, তোর উম্মতের জিম্মাদার আমি মাওলা নিজে নিয়ে নিলাম। এবার বলতেছে, আজরাইল আসো ঘরের ভিতরে, আমার জান কবজ করো। এই কথার দ্বারা বোঝা যায় শেষ নবী যে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মরার আগে, ইন্তেকালের আগে ওই নবীকে একটু সুযোগ দিবেন, ঠিক না ঠিক? যে এখনই ইন্তেকাল হয়ে যাবে, আল্লাহ জানায় দিবেন। তাইলে তোদের নবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, তাকেও তো আমাদের নবীর মতো জানায় দেওয়ার কথা ছিল। এখন আপনি বলতে পারেন, হুজুর জানাইছে তো জানাইছে, আমরা তো আর জানি না। হুজুর উনি ঠিকই জানছে। তাইলে শোনেন, কোন ব্যক্তি যদি জানেই আপনি টয়লেটের ভিতরে আসছেন, এমন মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আসছে আপনার কাছে, আজরাইল আসছে, আয়েশা বলতেছে, ও মিয়া তোমার জান এখন কবজ হইব, আপনি কি কইবেন? কমপক্ষে এতটুকু বলবেন, ভাই টয়লেটের থেকে একটু বের হওয়ার সুযোগ দেও, এই পায়খানার উপরে আমাকে মাইরো না। বলবেন কি বলবেন না? আপনি পায়খানা করতেছেন, এমন মুহূর্তে আয়েশা বলতেছে আজরাইল যে তোর জান এখন কবজ হইব, আপনি কইবেন ওযুটা একটু করার সুযোগ দে, ভাই টয়লেটের থেকে একটু বের হওয়ার সুযোগ দে। এই জায়গায় মরলে দরজা খুলবো কেন? এই জায়গায় মরলে মানুষ বাঁচাইবো কেমনে? এই জায়গায় মরলে অপমান। এই কথা বলবে কি বলবে না? ও বলে শেষ নবী, আর শেষ নবীর সম্মান আল্লাহ কত দিছেন, আর ওর সম্মান কি? ও মরছে তো মরছে পায়খানার ট্যাঙ্কের উপরে মরছে। গোলাম আহমদ কাদিয়ানী কই মরছে? ও যদি শেষ নবী হইতো তাহলে তো অবশ্যই ফেরেশতারা ওর কাছে মরার আগে অনুমতি চাইতো কিনা, মারার আগে অনুমতি চাইতো কি চাইতো না?
তো অনুমতি চাইলে ওর পায়খানার থেকে বের হওয়ার কথা ছিল না, ও বের হয় নাই, ভিতরে ছিল পায়খানার টাঙ্কির উপরে। আর আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ সেরা জাতির সর্বশ্রেষ্ঠ নবীকে আল্লাহ টাঙ্কির পায়খানার টাঙ্কির উপরে মারবেন? এবার শুনেন আরেক হাদিস। এই গেল 2 নাম্বার কথা। 3 নাম্বার কথা হলো, আল্লাহ যারে যে জায়গায় মারে ওই জায়গার মাটি দিয়ে তারে বানায়। আল্লাহ যারে যে জায়গায় মারে ওই জায়গার মাটি দিয়ে তারে বানাইছে। যেমন আপনি যদি এই জায়গায় আজকে মারা যান, আমি যদি এই জায়গায় মারা যাই, তাহলে বুঝে যাবে এই জায়গার মাটি দিয়ে আল্লাহ আমারে কি করছে, বানাইছে। আপনি যদি এই জায়গায় মারা যান, তাহলে বোঝা যাবে এই জায়গার মাটি দিয়ে আল্লাহ আপনারে। এখন আমি যদি পায়খানার টাঙ্কিতে মরে যাই, তাহলে বোঝা গেল পায়খানার টাঙ্কির বানাইছে। তাহলে ও বলে শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ নবী, শেষ নবী, ও মরছে পায়খানার টাঙ্কির উপরে। এবার আপনারা কোন আল্লাহ ওরে কোন মাটি দিয়ে বানাইছে? জোরে বলেন, ও কেমনে নবী হয়? ও কেমনে নবী হয়? আবার বলে শেষ নবী, জুতা দিয়ে পিটাইতে হবে এই সমস্ত ধান্দাবাজদের। এই তো গেল 3 নাম্বার। 4 নাম্বার কথা। 5 নাম্বার আসেন, প্রত্যেকটা নবীদের নাম হয়েছে হলো মুনফারিদ, একক অর্থবোধক নাম, একক। যেমন আদম একক নাম নাকি মানে দুইটা মিলে একসাথে হয়েছে, মুরাক্কাব হয়েছে? মুরাক্কাব হয় নাই। মুসা একক নাম, ঈসা একক নাম, নূহ একক নাম, ইব্রাহিম একক নাম, ইসমাইল একক নাম, দুইটা মিলাই নাই আল্লাহ। ওর নাম দেখেন, আমাদের নবীর নাম মুহাম্মদ একক নাম, আহমদ একক নাম, ঠিক না? ইয়াসিন একক নাম, তহা একক নাম, বাশির একক নাম, নাজির একক নাম। ওর নাম দেখেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। দেখেন কতগুলা নাম, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। আহা, এটা কি শেষ নবী হতে পারে? আমরা এখান থেকে প্রধানমন্ত্রীকে জানাতে চাই, ও প্রধানমন্ত্রী, যে যার ধর্ম পালন করুক, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু কোন ধর্ম যেন মুসলমানের অন্য ভিন্ন ধর্ম হওয়ার পরেও যেন মুসলমান ধর্মের পরিচয় না দেয় যে আমি মুসলমান, এটা যেন না বলে। এই কাদিয়ানীরা মুসলমান নয়, এই কাদিয়ানীরা হলো কাফের। কাদিয়ানীরা কি বলেন? কাফের, 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 কাফের। অনেকে বলে হুজুর হ্যাগরে কাফের কইলে আপনাকে লাভ কি? কাফের হইলে তো আল্লাহ হাসরের ময়দানে শাস্তি দিবই, আপনাদের কাফের বলার তো দরকার নাই। শোনেন, কাফের বলার দরকার নাই নাকি দরকার আছে? কেন? কোন ব্যক্তি যদি কাফের হয় তাহলে তার জানাজা পড়া তো জায়েজ নাই। তাহলে ওই ব্যক্তিটা বলার আগে জানতে হবে সে কাফের কিনা। যদি কাফের হয় তাহলে তো আমরা যদি তার জানাজা পড়ি তাহলে আমাদের কি হবে? গুনাহ হবে। তার কবর যদি জিয়ারত করি তাহলে কি হবে? তার জন্য যদি ইন্না লিল্লাহ বলি তাহলে কি হবে? ওই ব্যক্তির জন্য যদি দোয়া করি তাহলে কি হবে? গুনাহ হবে। তাহলে এবার জানতে হবে মরার আগে যে কারা কাফের কারা মুসলমান। এটা জানার পরে তারপরে তাদের জায়গায় তারা কবর দিক, আমাদের জায়গায় আমরা কবর দিব। তাদের কবর আমরা জিয়ারত করতে যাব না, আমাদের কাছে যেন তারা না আসে। এই জন্য কাফের কোন ব্যক্তি কাফের কি কাফের না এটা জানা কি জরুরি? জানা কি বলেন না জরুরি? এই জন্য প্রধানমন্ত্রীকে আমরা বলতে চাই, হয়তো এই মিডিয়ার মাধ্যমে পৌঁছাইতেও পারে, প্রধানমন্ত্রীকে বলবো, ও প্রধানমন্ত্রী, আপনি মেহেরবানি করে হাজারো লক্ষ আলেমদের তামান্না বাসনা, হাজারো লক্ষ কোটি যুবকদের তামান্না বাসনা এটাই যে আপনি কাদিয়ানীদেরকে এই বাংলাদেশে অমুসলিম ঘোষণা করেন, অমুসলিম ঘোষণা করেন। আপনার বাবারও তামান্না এটা ছিল, আপনার বাবারও আশা ছিল যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে তারপর যাবেন, কিন্তু হয়তো উনি সুযোগ পান নাই। আল্লাহ পাক ওনার কবরকে জান্নাতের মাকাম বানায় দিক, বলি আমিন। ওনাকে আল্লাহ পাক জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক। কিন্তু আপনি তার মেয়ে, আমরা বিশ্বাস করি আপনি আপনার বাবাকে মহব্বত করেন। আপনার বাবাকে যদি প্রকৃতপক্ষে মহব্বত করেই থাকেন, আপনার বাবার এই আশাটাও আপনি পূরণ করবেন বলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ।